হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আজ আমি বাঙালি সবচেয়ে পছন্দের মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। তো মাছের ঝোলটা আমি আলু, টমেটো এবং পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা তৈরি করব। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়, আর এটা কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন হাতের কাছে কিছু উপকরণ দিয়ে। নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলর প্রবাসী ভাইয়ারা এই রান্নাটা খুব সহজে করে নিতে পারবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, রান্নাটা করার জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি আলুটা এরকম বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটু বেশি পরিমাণে আলু নিচ্ছি, যেহেতু আমি রাত্রের জন্য বেলা রান্না করে নিচ্ছি একসাথে। তো এখানে নিচ্ছি আমি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিচ্ছি এখানে আমি মাছ। তো এখানে আমি 2 ধরনের মাছ নিচ্ছি। এখানে নিচ্ছি সিলভার মাছ এবং পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা অবশ্যই আমার বাচ্চাদের জন্য নিয়েছি, বাচ্চারা কিন্তু এসব মাছ ছাড়া খেতে চায় না। তো এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়া, আর একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। তবে না চাইলে এখানে স্কিপ করতে পারেন মরিচের গুঁড়াটা, তো দিলে খেতে খুব ভালো লাগে। তো এখন বন্ধুরা আর একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আমি একটু মাখামাখিতে একটু তেল ইউজ করি, এতে করে আমার মনে হয় মশলাটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখুন তেল দিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভালো করে মেখে নিয়েছি। তো মাখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চুলায় সরাসরি। রান্নার জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি করব। মাছ ভাজার তেলে রান্না করলে কিন্তু এর স্বাদ হয় খুব ভালো। তো বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে আমি মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি এক সাইড হওয়া অপেক্ষা করছি। যখন এক সাইডে হালকা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটাকে উল্টিয়ে দেব। এর আগে কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নয়, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। তো দেখুন এক সাইডে যখন লাল লাল হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তাই মাছটাকে একটু লাল লাল করে ভেজে রান্না করি। ছোট মাছের ক্ষেত্রে কিন্তু এতটা লাল লাল করা প্রয়োজন হয় না, তবে বড় মাছটা কিন্তু এভাবে একটু লাল লাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তবে আপনাদের যদি একটু নরম করে ভাজি খেতে ভালো লাগে তাহলে আপনারা নরম করেও ভাজতে পারেন, এতে কোনো স্বাদের ডিফারেন্স হবে না। তো দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম ভাবে কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন, প্রসেসিংটা সব একই থাকবে, তো মাছটা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একই তেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এই তরকারিটা কিন্তু আমার বাসায় সবাই খুবই পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণে রান্না করছি। তো আলুটা ভাজার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি, এতে করে আলুটা আর পানসে লাগবে না, আর আলু কালারটাও কিন্তু খুব ভালো হবে। তাই অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে আমি প্রথমে আলুটার সাথে মিশিয়ে আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আলু যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয় তার জন্য একটু দেখে দিচ্ছি, যেহেতু এখানে একটু বেশি পরিমাণে আলু। তো আপনারা চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও কিন্তু আলুটা ফ্রাই করে নিতে পারেন। তো আলুটা এভাবে ফ্রাই করে রান্না করলে কিন্তু এর স্বাদ খুব ভালো আসে। অনেকে কাঁচা রান্না করেন, সে থেকে কিন্তু এভাবে ফ্রাই করে আলুটা রান্না করলে এর স্বাদ খুবই ডিফারেন্স হয়। তো আপনারা কিন্তু ট্রাই করবেন, তাহলেই বুঝবেন দুটো রান্নার স্বাদ কিন্তু 2 রকমেরই হয়। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আলুটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ করব না, 90% সিদ্ধ হলেই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আলুটা কিন্তু উঠানো শেষ। এখন আমি একই তেলে সম্পূর্ণ রান্নাটা করব। তার জন্য ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু মেথি। তো যারা মেথি পছন্দ না করেন তারা এখানে জিরাও ইউজ করতে পারে। আর দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি। তো রসুন কুচি করে না দিতে চাইলে বেটেও এখানে ইউজ করা যাবে, তো আমি কিন্তু রসুন কুচি করে দিয়ে নিচ্ছি। তো কুচি করে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। তো রসুনটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো।
তো এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আলু তরকারির টেস্টটা খুব ভালো আসে। এটা কিন্তু আমি আপনাদের বারবার বলতেছি। তো দেখুন নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব। তো বন্ধুরা দেখুন এবার অনবরত নেড়ে নেড়ে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখতে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মাছের ঝোলটা একটু আমি স্পাইসি ভাবে করব, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান তাই সেক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিলেও যথেষ্ট। তো এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নিব। তো বন্ধুরা দেখুন 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে নেব মশলাটা। 1 থেকে 1.5 মিনিট পর আমি এখানে অল্প একটু কুসুম গরম পানি ইউজ করব। এতে করে মশলাটা আরো ভালো করে কষানো হবে আর পেঁয়াজটাও খুব নরম হয়ে যাবে। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ লো আঁচে কষিয়ে নিচ্ছি। তো দেখুন তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে। এই পর্যায়ে বুঝতে পারবে যে আপনার কষানোটা একদমই পারফেক্ট। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো। এখানে আমি বড় সাইজে 3টা টমেটো নিয়েছি। যেহেতু এখানে আলুর পরিমাণটা একটু বেশি তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর টমেটোটা আমি একদম বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। এটা কিন্তু একটু চাকা চাকা থাকবে, আস্ত ভাব থাকবে, এটা কিন্তু একদম গলে যাবে না। দেখুন আস্ত থাকলে কিন্তু মেখে খেতে ভাতের সাথে খুব ভালো লাগে, তাই আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলাটা অ্যাড করতেছি আপনারাও কিন্তু এভাবে অ্যাড করবেন, তাহলে দেখবেন আপনার রান্নার স্বাদও আসবে খুবই ভালো। তো এরকম ছোট রান্নার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন বন্ধুরা নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলর ও প্রবাসী ভাইয়েরাও কিন্তু খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আলুর সাথে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এভাবে আমি মিডিয়াম আঁচে আলুর সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এই কষানোর কারণে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসবে। এই পর্যায়ে যদি আপনার কষানোটা খুব ভালো হয় তাহলে দেখবেন আপনার রান্নার স্বাদও আসবে খুবই ভালো। তো কথায় আছে বন্ধুরা, যত কষ ততই রস। রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কষানোটা একদম পারফেক্ট ভাবে হতে হবে। তো এভাবে আমি ঢেকে ঢেকে 1 থেকে 1.5 মিনিট পর পর ঢাকনাটা তুলে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মোট 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কষানো কিন্তু একদমই শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তো আমি রান্না অবশ্যই কুসুম গরম পানি ইউজ করি, এতে করে রান্নার স্বাদ খুব ভালো আসে। তো আপনারাও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন পানির পরিমাণটা আমি এরকমই দিচ্ছি। পানিটা কিন্তু আলুর উপরে দিয়ে নিচ্ছি। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। হাই হিটে আমি বলক তুলিয়ে নিয়েছি। তো ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওর মাঝখানেও বলেছি এই সেম প্রসেসে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। তো এখন আমি হালকা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এটা কিন্তু আস্ত থাকবে, চাইলে আপনারা মেখেও খেতে পারবেন। এতে কিন্তু ঝাল বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 1.5 মিনিটের মতো আমি কুক করব। 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, এতে করে মাছের দুনো সাইডে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর ঝোলটা কিন্তু আমি বেশি গাঢ় করব না। তো এখন আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি। লবণটা একদমই পারফেক্ট আছে। তারপর আমি বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিটের মতো কুক করে নেব। চুলা হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে দেখুন একদমই পারফেক্ট ভাবে রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখতে থাকেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। তরকারি কালারটাও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি বন্ধুরা একটু মন থেকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনার লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো এরকম আরও অনেক মজার মজার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের রান্না করে দেখাবো। তো বন্ধুরা দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। এটা দিয়ে কিন্তু আপনারা নিমিষে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।